আজকে আপনাদের সামনে শেয়ার করব। দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে কারা? যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে তাদেরকে আজকে গ্রেপ্তার করতেছে এবং তাদেরকে মুক্তির জন্য আমাদেরকে আবার রাজপথে নামতে হচ্ছে। আসলে এই সরকারটা কাদের? আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তো এই সরকারটি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, সামনে থেকে লড়াই করেছি, তাদের জন্য তো এই ইন্টারিম সরকার রান করতেছে। কিন্তু দেখেন, যারা সামনের সারিতে থেকে যুদ্ধ করেছে, সামনের সারিতে থেকে জীবন বাজি রেখে লড়াই করে গেছে, আজকে তাদেরকে থানাতে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের মুক্তির জন্য আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। আসলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আজকে মেহেদীকে গ্রেপ্তার করবে, কালকে আরেকজনকে গ্রেপ্তার করবে, তারপরের দিন আমি হতে পারি, তারপরের দিন আপনি হতে পারেন। কিন্তু আমাদের নিরাপত্তাটা আসলে কোথায়? আমাদের প্রশ্ন একটা জায়গায় থেকে যায়। দেখেন, বাংলাদেশ প্রশাসন মুরগিচোর প্রশাসন। কেন মুরগিচোর? দেখেন, বাংলাদেশ প্রশাসন চোরদেরকে গ্রেপ্তার করতে পারে, যারা চুরি করে তাদেরকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু যারা ন্যায়ের পক্ষে থাকে, যারা অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী অবস্থা, তাদেরকে তারা ছোট্ট একটা ইস্যু পাইলে তাদেরকে গ্রেপ্তার করে। কিন্তু দেখেন, এখানে আরেকটা বিষয়, হাদি ভাইয়ের হত্যাকারীকে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি সে কোথায় আছে, তাকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু দেখেন, তারা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ককে, হবিগঞ্জ জেলার একজন সমন্বয়ককে এবং বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছে, তাকে গ্রেপ্তার করছে। কোনো অভিযোগ নাই, কোনো প্রমাণ নাই, কোনো কিছুই নাই, তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। দেখেন, বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে বাংলাদেশ প্রশাসন টোটালি অথর্ব একটা প্রশাসন। এবং ইন্টারিমকে আমরা বলি যে আমাদের ইন্টারিম, আসলে আমাদের ইন্টারিমও অথর্ব হয়ে গেছে। এখানে গালি দিলেও লস, গালি দিলে গালিটার অপমান হয় আর কি। এখন আজকে রাতে তার মুক্তির জন্য আমাদেরকে শাহবাগ ব্লক করতে হচ্ছে। আমাদের এইখানে একটা প্রশ্ন, যে আমরা জুলাই আন্দোলন করে আমরা যাদেরকে গভর্নমেন্টে বসাইলাম, যাদেরকে আমরা ইন্টারিমে বসাইলাম, আমরা তাদের কাছে কী চেয়েছি? জুলাই সনদ চেয়েছি, জুলাইয়ের ঘোষণাপত্র চেয়েছি, তারা এগুলো একটাও প্রপারভাবে দিতে পারেনি। এবং আমরা একটা সর্বশেষ কী চেয়েছি? যে নির্বাচন দেওয়ার আগে যেন আমাদের নিরাপত্তাটা তারা নিশ্চিত করে যায়। কিন্তু তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত তো দূরের কথা, তারা আমাদের একের পর এক জুলাই যোদ্ধাদেরকে হয়রানি করছে। কিছুদিন আগে আরও কিছু জুলাই যোদ্ধাদেরকে হয়রানি করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি যে জুলাই আন্দোলনের পর বাংলাদেশে প্রায় 100-র উপরে হত্যাকাণ্ড, মারামারি, কাটাকাটি এরকম ঘটনা ঘটছে। জুলাই আন্দোলনের পর 2024-এর 5 আগস্টের পর অনেকগুলো মানুষের বিনা অপরাধে মত সৃষ্টি করে অনেকগুলো মানুষের লাশ পড়ছে এবং এই সকল লাশের এই সকল হত্যাকাণ্ডের কোনো প্রপার বিচার হয়নি। চট্টগ্রামে তাহমিদ হত্যা, তারপর ঢাকায় একটা কলেজ ছাত্র হত্যা, পাথর ঢিলাই ঢাকায় মানুষ মরতেছে, এগুলোর একটারও প্রপার বিচার কিংবা একটারও অপরাধীকে, আমরা যতটুকু জানি তথ্য মতে, একটারও অপরাধীকে তারা গ্রেপ্তার করতে পারেনি। আর দেখেন, একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সে কী করেছে? সে সৎ মুখে সেটা বলেছে, তাকে গ্রেপ্তার করা শেষ। আচ্ছা, এখানে সে যেটা বলেছে যে আমরা থানা পুড়িয়ে দিয়েছি। দেখেন, 5 আগস্টের আগে থানা পুরানো কিন্তু জায়েজ ছিল, থানা পুরানো, পুলিশ পুরানো, এটা কিন্তু জায়েজ ছিল। কেন পুলিশ পুরানো জায়েজ ছিল বলি। দেখেন, যেসব পুলিশ স্বৈরাচারের দালাল ছিল তাদেরকে পুরানো আসলেই জায়েজ ছিল 5 আগস্টের আগ পর্যন্ত। এবং পরবর্তীতে সরকার এটুকু বলে দিয়েছে যে 8 আগস্ট পর্যন্ত যতগুলো ছাত্র জনতার, বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে মামলা হয়েছে সব কিছু খারিজ করে দেওয়া হবে, সব কিছু মামলা বাতিল করে দেওয়া হবে এবং তাদেরকে নিঃশর্তে মুক্তি দেওয়া হবে, এটুকু ইন্টারিম বলেছে। কিন্তু সে যে থানা পুড়িয়েছে সেটা 5 আগস্টে, এবং সেই যে থানা পুরানো সেটা 8 আগস্টের ভিতরে, এবং আগস্ট মাসের 8 আগস্টের ভিতরে। তার মানে তারা কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করলো? সে একজন দায়িত্বরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই দেশটাকে পুনর্গঠনে সহায়তা করছে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই দেশটি পুনর্গঠন হয়েছে এবং দেশে স্বৈরাচার পতন হয়েছে। বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের জন্যই স্বৈরাচারের পতন হয়েছে। এখন তারা নতুনভাবে স্বৈরাচার আবির্ভাব করতেছে এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাদেরকে তারা ক্রমান্বয়ে হেনস্থার দিকে নিয়ে যাচ্ছে, হেনস্থা করতেছে। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে যত দ্রুত সম্ভব মেহেদীকে বিনা শর্তে অনিত্যবিলম্বে মুক্তি দিতে হবে এবং এর জন্য প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। যদি তারা সেটা না করে, তাহলে আমরা শুধু শাহবাগ নয়, পুরো বাংলাদেশ ব্লকেটের ডাক দিব ইনশাল্লাহ। আমাদের দাবি একটাই, যে অনিত্যবিলম্বে জুলাই যোদ্ধাদেরকে হেনস্থা করা বন্ধ করুন এবং মেহেদীকে এবং যে মেয়েটিকে গ্রেপ্তার করা হয়েছে 20 কোটি টাকার মামলায়, তাকে যেন দ্রুত ছেড়ে দেওয়া হয়।